এখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলেছেন। জাহান্নামীদের কি করুণ পরিণতি হবে সে কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যাক্কুম গাছ হবে। ইন্না শাজারাতাস যাক্কুম, নিশ্চয় যাক্কুম গাছ হবে। তাআমুল আসিম, আসিম মানে হলো পাপিষ্ট। পাপিষ্টদের খাদ্য হবে যাক্কুম গাছ। এই যাক্কুম একটা কাঁটা দায়ক একটা গাছ, কাঁটা যুক্ত একটা গাছ। জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় যখন কাতরাতে থাকবে জাহান্নামের ভিতরে, যে আমাদেরকে কিছু খেতে দাও, আল্লাহ তুমি আমাদেরকে কিছু খেতে দাও, তখন তাদেরকে যাক্কুম খেতে দেওয়া হবে, যাক্কুম গাছ খেতে দেওয়া হবে। এটাই ক্ষুধাও মিটবে না, ক্ষুধার জ্বালা মিটবে না। এটা খাবে ঠিক, কিন্তু ক্ষুধার জ্বালা মিটবে না, বরং গলায় বেঁধে যাবে। গলায় কি হবে? বেঁধে যাবে। এটা উপড়ায়ও ফেলতে পারবে না, পেটের মধ্যেও যাবে না, গলায় বেঁধে যাবে। একটা মাছের কাঁটা যদি গলায় বেঁধে যায়, বেরো হয় না, ভিতরেও যায় না, কেমন লাগে? জাহান্নামের ভিতরে এই যাক্কুম কাঁটাদায়ক গাছটা তাদের গলায় আটকায় যাবে, বেরো করতে পারবে না, ভিতরেও যাবে না। তখন গলায় যদি কিছু আটকায় যায়, আমরা কি করি? গরম ভাত একেবারে গাঁটটি বেঁধে গলার ভিতরে ঢুকায় একসাথে চাপ দেই, যাতে অন্তত কাঁটাটা ভিতরের দিকে চলে যায়। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে তখন পানি খেতে দেবেন। পানি কোথায়? মানুষের শরীর থেকে যে দুর্গন্ধ রক্ত পুজ বের হবে জাহান্নামে, এগুলোই ফুটান্ত টকবগে পানি তাদেরকে পান করতে দেবে। এই পানি পান করার কারণে তাদের পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সবগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। কারণ কি? যেই যাক্কুম গাছ জাহান্নামের ভিতরে খেতে দেওয়া হবে, এই যাক্কুম গাছের একটা কষ যদি দুনিয়াতে পড়তো, এটা এত পরিমাণ বিষাক্ত এবং এত পরিমাণ খারাপ যে এটার এক ফোঁটা কষও যদি দুনিয়ায় পড়তো, তাহলে দুনিয়ার সমুদ্রে ফেলা হতো, তাহলে দুনিয়া মানুষের জীবন যাপন করাটা অসহ্যকর হয়ে যেত। এমন বিষাক্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষদেরকে খেতে দেবেন। আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলছেন, এটা যখন মানুষ খাবে তখন মানুষের কি অবস্থা হবে পেটের মধ্যে? যে আল্লাহ তাআলা বলছেন কাল মুহলি ইয়গনি ফিল বুতুন। বুতুন মানে হলো পেট। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় অনেক জায়গায় বলেছেন, যারা পরের সম্পদ খায় তারা পেটের মধ্যে আগুন ভর্তি করে, যারা এতিমের সম্পদ খায় তারা পেটের মধ্যে আগুন ভর্তি করে। এই বুতুন মানে হলো কি? বাতানু মানে পেট, বাতানুনের বহু বচন বুতুন, মানে তাদের পেটের মধ্যে কি হবে? গলিত তামার মতো তা পেটের মধ্যে ফুটতে থাকবে। অর্থাৎ তামা যেমন গলে গেলে, সীসা তামা যেমন গলে গেলে টকবক টকবক করে ফোটে, এই যাক্কুম ফল খাওয়ার কারণে তাদের পেটের মধ্যে গলিত কাল মুহলি মানে গলিত তামা, অর্থাৎ গলা তামা, যে তামা গলে গেছে, এই গলিত তামার মতো পেটের মধ্যে ফুটতে থাকবে। কেমন ফুটবে? কাগল ইল হামিম, তীব্র উত্তপ্ত পানির ফুটার মতো। তীব্র উত্তপ্ত পানি, অর্থাৎ পানিকে জাল দিলে যেরকম পানি টকবক টকবক করে ফুটতে থাকে, আল্লাহ তাআলা বলছেন কাগল ইল হামিম, তীব্র উত্তপ্ত ফুটন্ত পানির মতো পেটের মধ্যে ফুটতে থাকবে। আল্লাহ দুনিয়ায় পরের সম্পদ খায়, দুনিয়ায় হারাম খায়, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে মানুষ কত কি করে, মানুষ কতভাবে চলে। দুনিয়ার আল্লাহু আকবার,
মানুষ যদি ভাবতো যে কিয়ামতের দিন মানুষের কি পরিণতি হবে, দুনিয়ার সম্পদের কি পরিণতি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কারো 1 বিঘত সম্পদ দখল করে নেয়, 1 বিঘত, এই 1 বিঘত সম্পদকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলার মধ্যে ঝুলায় দেবে, লটকায় দেবে। কি কঠিন পরিস্থিতি, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা কি বলবেন? যখন এটা ফুটতে থাকবে আল্লাহ কি বলবেন? খুযু ফাতিনু ইলা সাওয়াইল জাহিম। খুযু, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তারে ধরো, তাকে ধরো। ফাতিলু, তখন জাহান্নামীদের তো বিশাল বিশাল বডি হবে, কেউ জাহান্নামে যাইতে চাইবে না। জাহান্নামের আযাবের কথা, জাহান্নামের আযাবের গর্জন যখন তারা দেখবে সচক্ষে, তখন কেউ জাহান্নামে যাইতে চাইবে না। আল্লাহ তাআলা বলছেন খুযু, তাদেরকে ধরো। ফেরেশতাদেরকে বলা হবে ফাতিলু, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাও। তারা তো যাইতে চাইবে না, তাকে ধরে একেবারে টেনে হিঁচড়ে নিয়ে চলো ইলা সাওয়াইল জাহিম, টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। জাহান্নামের একদম মধ্যখানে তাদেরকে টেনে হিঁচড়ে ফেলে দাও। আল্লাহু আকবার। সেই জাহান্নামের মধ্যে যে ফেরেশতারা থাকবে তারা হবে খুব নির্দয়, তারা কানেও শুনবে না, তাদের হৃদয় আল্লাহ তাআলা রাখবেন না। হৃদয় থাকলে তো দয়া উঠবে, যে মানুষগুলো ফুটতেছে, চিল্লাচ্ছে, কাতরাচ্ছে, তাদের দয়া হবে। এজন্য আল্লাহ তাআলা দয়া জিনিসটা জাহান্নামীদেরকে, জাহান্নামের ফেরেশতাদেরকে দেবেন না, যারা ফেরেশতারা ওখানে দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা বলছেন এইবার জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে তো আগুনের শাস্তি হতেই থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলবেন সুম্মা সুব্বু, অতঃপর তাদের ঢেলে দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। এই জাহান্নামের ভিতরেও ফাওকুন মানে উপরে, তাহতুন মানে নিচে। আল্লাহ তাআলা বলবেন যে কি বলবে? সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, তাদের মাথার উপরে ঢেলে দাও মিন আযাবিল হামিম, আযাবের ফুটন্ত পানি, আযাবের ফুটন্ত পানি, অর্থাৎ টকবক টকবক জাহান্নামের আগুনে ফুটন্ত পানিগুলো তাদের মাথার উপরে ঢেলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তারপরে ঢেলে দাও তার মাথার উপর আযাবের ফুটন্ত পানি। এবার আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তো আমার হুকুম মানোনি, আমার কথা শোনোনি, দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াইছো, দুনিয়ায় যেমন খুশি তেমন চলেছো, আমার হুকুম মানোনি। আল্লাহ তাআলা বলবেন যুক, এবার মজা বোঝো। এবার কি করো? মজা বোঝো। এটা কোন মজা? মজা বলতে সাধারণত আনন্দকে বোঝায়, কষ্টকেও বোঝায়। একজন আরেকজনের উপরে জুলুম করেছে, জুলুম করার পরে জালেমরে ধরে যখন পুলিশে ইচ্ছা মতন পিটায়, তখন বলে এবার মজা বোঝো। এতদিন তো আমাদের উপরে অত্যাচার করেছো, এখন মজাটা বোঝো। তার মানে কি? তোমার উপরে যে অত্যাচার করা হচ্ছে এইটাই তোমার জন্য মজা, কারণ তুমি এইটারই প্রাপ্য, তুমি যে কর্ম করেছো এটারই তুমি প্রাপ্য। আল্লাহ তাআলা বলছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, বলা হবে মজা ভোগ করে নাও, নিশ্চয় তুমি তো বড়ই প্রভাবশালী এবং সম্মানিত। আল্লাহ তাআলা বলবেন তুমি তো বড় প্রভাবশালী, তোমার বিরাট ক্ষমতা ছিল, তোমার ইশারায় পুলিশ চলতো, তোমার ইশারায় প্রশাসন চলতো, তোমার 7-8টা বডিগার্ড ছিল, তোমার গানম্যান ছিল, তোমার কি ক্ষমতা, কি দাপট, তোমার কি সম্মান,
তুমি গেলে সমস্ত মানুষ দাঁড়ায় যেত, তোমার উপাধি কেউ কথা বলতো না। যুগ, এখন মজা বোঝো, জাহান্নামের মজা বোঝো। দুনিয়ার ক্ষমতা পেয়ে, দুনিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছিলাম, প্রভাব প্রতিপত্তি দিয়েছিলাম, কিন্তু তুমি আমি আল্লাহরে ভুলে গিয়েছ। আমি আল্লাহর কোনো হুকুমই তুমি মানোনি, এখন তুমি মজা বোঝো। আল্লাহ তাআলা তারপরে বলবেন, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এটা হলো সেটা, নিশ্চয় এটা হলো সেটা যেটাকে তোমরা অবিশ্বাস করতে, যেটাকে তোমরা অবিশ্বাস করতে। জাহান্নামে গেলে এই শাস্তি হবে, দুনিয়ায় মানুষের সম্পদ মেরে খাইলে এই শাস্তি হবে, আল্লাহর হুকুম না মানলে এই অবস্থা হবে, নামাজ না পড়লে এই অবস্থা হবে। এইগুলো আমরা যখন বলি, অনেকে এই অবস্থাটারে বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, নিশ্চয় এটাই হলো তা যা তোমরা অবিশ্বাস করতে, অর্থাৎ জাহান্নামকে তোমরা অবিশ্বাস করতে। এটাই সেই জাহান্নাম, যে জাহান্নামের শাস্তি তোমরা এখন ভোগ করছো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকীদের কথা বলেছেন। এতক্ষণ আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলেছেন, এরপর আল্লাহ তাআলা ঈমানদার, মুত্তাকী, পরহেজগারদের কথা বলেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় মুত্তাকীরা থাকবে শান্তিময় নিরাপদ স্থানে। মুত্তাকীরা শান্তিময় এবং নিরাপদ স্থানে থাকবে। মুত্তাকীরা, আল্লাহ তাআলা নিরাপদ স্থান এবং শান্তি, এই দুইটা জিনিস পাইতে গেলে 6টা জিনিস দরকার হয়। একটা মানুষ যদি নিরাপদ এবং শান্তিতে থাকতে চায়, তাহলে 6টা জিনিসের সমন্বয়ে একটা মানুষ পূর্ণাঙ্গ নিরাপদ এবং শান্তি পায়। তার 1 নম্বর হলো উত্তম পোশাক। একজন মানুষ ছেঁড়া ছুটা পোশাক পরে শান্তিতে থাকে না, নিরাপদে থাকে না, মানসিকভাবে প্রশান্তি থাকে না। জন্য 1 নম্বর হলো উত্তম পোশাক। 2 নম্বর হলো উত্তম বাসগৃহ, অর্থাৎ তার থাকার একটা উত্তম বাড়ি। 3 নম্বর হলো আকর্ষণীয় জীবন সঙ্গী, অর্থাৎ নিজের মনের মতো তার স্ত্রী বিবি। 4 নম্বর হলো সুস্বাদু খাবার, একেবারেই তার চাহিদা মতো যা চায় এমন সুস্বাদু খাবার। 5 নম্বর হলো এগুলো একদিনের জন্য না, এই নিয়ামতের স্থায়িত্ব, নিয়ামতের স্থায়িত্ব। তার মানে আমার কাছে এখন 1 লাখ টাকা আছে, আমি বাজার সদাই করে 1 সপ্তাহ খুব মাস্তি করে খাইছি, পরের সপ্তাহতে আমার আর খাওয়ার নেই, কি খাবো, খাওয়ার জন্য আমি কাজ খুঁজে বেড়াচ্ছি, এইটা না। হলো কি নিয়ামতের স্থায়িত্ব, অর্থাৎ যতদিন আমি থাকবো, যতদিন আমার খাওয়ার ক্ষমতা আছে, ততদিন পর্যন্ত আমি অপুরন্ত খাদ্য যা চাবো তাই পাব। এটা হলো স্থায়িত্ব। আরেকটা হলো দুঃখ কষ্ট এবং মুসিবত থেকে পূর্ণ নিরাপত্তা, কোনো ধরনের দুঃখ কষ্ট থাকবে না। পৃথিবীতে একজন মানুষ আছে যে কোনো রকম দুঃখ কষ্ট নেই? এই মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরেও রাত্রে ঘুমাইতে পারে না, কখন কিডা এসে আমাদেরকে শেষ করে দেয়, আমার কোন দুর্নীতি কোন দিকতে ফাঁস হয়ে যায়, আমার কোথায় কি হয়, আমার কোন জায়গার ব্যবসা নষ্ট হয়, কেউ দুশ্চিন্তা মুক্ত না। তা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে শান্তিময় নিরাপদ স্থানে। অর্থাৎ যারা জান্নাতে যাবে তারা এই 6টা জিনিসের সিউরিটি নিয়ে যাবে, যে তারা উত্তম বাসগৃহ পাবে, উত্তম পোশাক পাবে, আকর্ষণীয় জীবন সঙ্গিনী পাবে, হুর পাবে জান্নাতে, তারপরে হলো সুস্বাদু খাবার পাবে, যা ইচ্ছা তাই খাবে। আর যেই বেহেশতের জীবনের কোনো শেষ নেই, যার শুরু আছে শেষ নেই, যেখানে আর কোনো মৃত্যু নেই, সুবহানাল্লাহ, এবং সেখানে একেবারেই
নামাজ নেই, রোজা নেই, ইবাদত নেই, কিচ্ছু নেই, কামাই নেই, রোজগার নেই, শুধু খাবে আর খাবে, কোনো চিন্তাই সেখানে মানুষের থাকবে না।